তাই তো প্রার্থনা হওয়া উচিত প্রত্যেকের। কিন্তু সেই যে প্রণাম, প্রণামটা কোত্থেকে এলো? প্রণাম শব্দের অর্থ কি? আজকাল দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা অধিকাংশ সনাতনী হিন্দুরা আমরা প্রণামটা যথাযথভাবে দিতে পারি নাই। প্রণাম সংস্কৃত ভাষা থেকে তো এটি বাংলা ভাষায় এসেছে। সংস্কৃতে প্র উপসর্গ নম ধাতু থেকে এই প্রণাম শব্দের উৎপত্তি। শব্দটির অভিধানগত অর্থ হলো ভূমিতে চরণতলে আনত হয়ে অভিবাদন। প্র উপসর্গ দ্বারা কোনো কিছুর প্রসিদ্ধি কিংবা আধিক্য, ব্যাপকতা, আরম্ভ প্রভৃতি অর্থে বোঝায়। আর নম ধাতু থেকে বোঝানো হয় আনমিত হওয়া, প্রসারণ অথবা নমিত হওয়া বা নত হওয়া। প্র নাম দুটো শব্দকে যখন আমরা একত্রিত করব, কোন কিছুর সামনে প্রকৃষ্ট রূপে আনমিত হওয়া, সনাতন সংস্কৃতির দিক থেকে সম্মান সূচক অভিবাদন, সেটিকেই প্রণাম বলা হয়। প্রণাম প্রধানত দুই প্রকার, পঞ্চাঙ্গ প্রণাম আর ষষ্ঠাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ এবং ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গ মানে কি? সহ যোগ অষ্টাঙ্গ ব্যাকরণের ভাষায়। 8টি অঙ্গ যখন একত্রিত হয়ে সমাহার হয়ে অভিবাদন করা হয় সেটিকে বলে ষষ্ঠাঙ্গ। আগম বাক্য বলছেন, দুর্বং পদ্মাঞ্চ জানুভ্রে মুরুষা শিরসদৃশা মনুষা বচসা চেতি প্রণাম অষ্টাঙ্গ ইরিতঃ। হস্তদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য, এই 8কে সমাহার করে একত্রিত করে যে প্রণাম সেটিকে বলে ষষ্ঠাঙ্গ প্রণাম। এই প্রণাম বাবাজিরা প্রদান করবে, মায়েরা নয়। মায়েরা কখনো ষষ্ঠাঙ্গে প্রণাম দেবে না। মায়েদের স্তন কখনো ধরণী মা স্পর্শ করলে সহ্য করতে পারেন না। এই নিয়ে একটা শ্লোক আছে, ব্রাহ্মণস্য ভূতং শঙ্কম শালিগ্রামং চ পুস্তকম বসুন্ধরা ন সহিতে কামিনী কুচমর্দনম। বলছেন ধরণী মা কি সহ্য করতে পারেন না? সর্বপ্রথম কোন গুরু বৈষ্ণব ব্রাহ্মণের পশ্চাৎ অংশ আসন ব্যতীত সরাসরি মাটিতে যদি স্পর্শ হয়, ধরণী মা সহ্য করতে পারেন না। এই জন্য গুরু বৈষ্ণব ব্রাহ্মণ যখন আপনার গৃহে যাবেন, আপনি তাকে একটা আসনে বসতে দেবেন। আসন ব্যতীত প্রসাদ পাওয়া হয় না, আসন ব্যতীত সন্ধ্যা আহ্নিকাদি হয় না, কোনো কিছু হয় না। এই জন্য ধরণী মাও সহ্য করতে পারেন না। ব্রাহ্মণস্য, তারপর বলছেন গুদম শঙ্কম, শঙ্খ মাটিতে রাখতে নাই। এই জন্য শঙ্খ দেখবে ত্রিপদীর মাঝে রাখা হয়, শঙ্খ সরাসরি মাটিতে রাখতে নাই। শালিগ্রামম চ পুস্তকম, শালগ্রাম শিলা মাটিতে রাখতে নাই। শালগ্রাম শিলা রাখার জন্য একটা পাত্র প্রয়োজন। বসুন্ধরা ন সহিতে, বসুন্ধরা মানে পৃথিবী, ধরণী আমাদের মা, ন সহিতে সহ্য করতে পারেন না। কামিনী কুচমর্দন, মায়েদের স্তন বসুন্ধরা স্পর্শ করতে পারেন না, সহ্য করতে পারেন না। এই জন্য মায়েরা প্রণাম দেবে পঞ্চাঙ্গে, 5টা অঙ্গের সমাহারে। কি কি? জানুভ্যাং চৈব বাহুভ্যাং শিরসা বচসা ধিয়া পঞ্চাঙ্গক প্রণাম স্যাৎ পূজাসু প্রবরা বিমৌ। হরিভক্তি বিলাস গ্রন্থে আছে, দেখবেন। হস্তদয়, দুটো হাত। তারপর কি বলছেন? জানুদয়, মস্তক, বাক্য আর মন, এই 5কে একত্রিত করে যে প্রণাম সেটি হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। প্রণামের সময় অনুভবটা কি? ভাগবতে একটা শ্লোক আছে, 18,000 শ্লোকের মাঝে একটা শ্লোক, শিরমৎ পাদয় কৃত্তা বাহুভ্যাং চ পরস্পরম প্রপন্নং পহিমামিষ ভিবং মৃত্যু গ্রহার্ণব। যখন আমরা বিগ্রহ দর্শন করতে আসবো মন্দিরে, গুরু বৈষ্ণব দর্শন করতে আসবো, আমরা সর্বপ্রথম আমাদের দৃষ্টিটা যাবে চরণে। সর্বপ্রথমই চরণ। বন্ধু সুন্দর একটা কথা বলেছিলেন জগৎবন্ধু সুন্দর, দেখেন সব জায়গায় মায়া আছে, চরণে মায়া নাই। চরণে আছে কেবল কৃপা। ব্রহ্মচর্যের যে কঠিন সাধনা বন্ধু সুন্দর যেভাবে পালন করেছেন,
এটা অত্যন্ত কঠিন থেকে কঠিনতর। জগৎ বন্ধু সুন্দরের লীলামৃত পরবর্তীতে যেগুলো এই জগৎজীব জানলো পরম্পরাক্রমে, বন্ধু সুন্দর যদি কোন সময় নাভির নিম্ন প্রদেশে ভুল ক্রমে হাত স্পর্শ হয়ে যেত, তিনি গঙ্গা জল দিয়ে হাত ধুইতেন এবং তুলসী পত্র স্পর্শ করতেন হাত ধোয়ার পরে। এত কঠিন থেকে কঠিনতর ব্রহ্মচর্য, যার কারণে শরীরটা দেখেছেন তো যেন দেব পুরুষ, একেবারে গাত্রবর্ণ কাঁচা সোনার মতো, কঠিন থেকে কঠিনতর ব্রহ্মচর্য। তিনি বলেছিলেন দেহের সব জায়গায় মায়া আছে, মায়া নাই কেবল চরণে, চরণে আছে কেবল কৃপা। এই জন্য আমাদের বৈষ্ণব মহাজনগণ বলছেন আমায় চরণ ছাড়া কইরো না গো। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তির মহাজন ঠাকুর মহাশয় তিনি বলছেন প্রতি জন্মে করি আশা তবু চরণের ধুলি, নরোত্তম দাস মাগে আপনার বলি। প্রেম ভক্তির মহাজন প্রেম ভক্তি চন্দ্রিকা দ্বারা যিনি বৈষ্ণব ভুবনকে আলোকিত করলেন, সেই প্রেম ভক্তির মহাজন জানালেন প্রতি জন্মে জন্মে যেন চরণ ধুলি প্রাপ্ত হতে পারি। এখানে একটা বিষয় জেনে রাখুন, শাস্ত্র চরণ ধুলি নেওয়ার কথা বলেছেন, চরণ স্পর্শ করার কথা বলেন নাই। আজকাল আমরা চরণ স্পর্শ করার জন্য পাগল হয়ে যাই। কে কার আগে চরণ স্পর্শ করবে? আপনি রাধাকুণ্ডে যান, বৃন্দাবনে যান, কোন শুদ্ধ মহাত্মা আপনাকে চরণ স্পর্শ করতে দেবেন না। কোন প্রকৃত সাধু, কোন প্রকৃত বৈষ্ণব গুরুদেব ভজনশীল সিদ্ধ মহাত্মাদের জীবন চরিত পড়ে দেখবেন কাউকে কখনো চরণ স্পর্শ করার কথা তার লীলায় পাওয়া যায় নাই। অষ্টোত্তর শতক বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, বিনোদ বাবা, একবার তিনি বলেছিলেন কোন সাধক কখনো কারো মস্তকে হাত দেবে না, আশীর্বাদ করবে না কাউকে। আমরা এসে কি বলি, বাবা একটু মাথায় হাত দিন, একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন, কিন্তু না, প্রণাম আপনি যেখান থেকে প্রদান করেন পৌঁছে যাবে, কৃপা হয়ে যাবে। একেবারে যে চরণ স্পর্শ করতে হবে, কেউ কেউ দেখবেন একেবারে চরণ ধরে তারপর মাথার চুল দিয়ে এমন করে, না, শাস্ত্রে নিষিদ্ধ। চরণ স্পর্শ উচিত নয়, চরণ ধুলি নেওয়ার কথা বলা হয়েছে। বৈষ্ণবের চরণ ধুলির অনেক মহিমা আছে, প্রকৃত সাধুর চরণ ধুলির অনেক মহিমা ছিল। প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর জানিয়ে দিলেন বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত, তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সে সব ভক্তির প্রবঞ্চন বৈষ্ণবের পাদুদক সমনগে এই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুত্তন সদা হয় কৃষ্ণ প্রসন্ন, দিন নরোত্তম কান্দে হিয়া দরিদ্র নাহি বান্দে মোর দশা কেন হইল বন্ধ। একটু প্রেম ভক্তি চন্দ্রিকাটা পড়া আমাদের দরকার। বৃন্দাবনে এক সিদ্ধ মহাত্মার কাছে গিয়ে এক জনৈক ভক্ত প্রণাম দিয়ে বলছেন বাবা ভক্তি কিসে লাভ হয়? বাবাজি অনেকক্ষণ যাবৎ নিশ্চুপ, কারণ তিনি তো ভজন করছেন। জনৈক ভক্ত আবার প্রশ্ন করছেন ও বাবা ভক্তি কিসে লাভ হয়? বাবা তখন বলেন 10 পয়সায় ভক্তি লাভ হয়। লোকটা অবাক হলো, এই আবার কেমন কথা, 10 পয়সায় আবার ভক্তি লাভ হয় কেমনে? সব জায়গায় গিয়ে জিজ্ঞেস করছেন, আমি তো এই কথার অর্থ বুঝতে পারছি না। তখন একজন বাবাজি মহারাজ বললেন প্রেম ভক্তি চন্দ্রিকার দাম তখন 10 পয়সা ছিল। এই প্রেম ভক্তি চন্দ্রিকাটা আপনি 10 পয়সা দিয়ে কিনে নিন আর প্রতিদিন পাঠ করবেন। বাবাজি মহারাজ হয়তো বুঝাতে চেয়েছেন এই প্রেম ভক্তি চন্দ্রিকা পাঠ করলেই প্রেম ভক্তি লাভ হবে। এই যে প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুরের অমূল্য দান। আমি তো সাহিত্যের ছাত্র, সাহিত্য মধ্যযুগের সাহিত্য চৈতন্যকে মহাপ্রভুকে বাদ দিয়ে হয় না। বৈষ্ণব ভুবনকে যে সকল বৈষ্ণব কবিগণ ফুলে ফলে সুশোভিত করেছেন নরোত্তমকে বাদ দিয়ে কোনোদিন সম্ভব নয়। সেই নরোত্তম দাস ঠাকুর বললেন বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ রেণু, এত এত কৃপা এই চরণ ধুলির মাঝে। এই চরণ ধুলি কণা চরণ পাদুদক কালীয় না পূর্ব জন্মে যে রাজা ছিল মস্তকে কেবল একটু স্পর্শ করেছিল, যার কারণে গোবিন্দ কালীয় নাগের মাথায় নৃত্য করলেন। এই কৃপায়
বলি মহারাজের স্ত্রী বলি মহারাজকে নির্দেশনা দিয়েছিলেন, তুমি তৃতীয় পা রাখার জায়গা দিতে পারছো না, ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে চরণ প্রাপ্তি, তোমার তো সৌভাগ্য, তুমি সেই মস্তক এগিয়ে দাও, প্রভু যেন সেই চরণ তোমার মাথায় ধারণ করেন। কিন্তু সেই চরণ ধুলি কণা যথার্থ ভক্তের যদি হয়, কৃপা লাভ হবেই হবে। স্পর্শের মাধ্যমে চেতনা ডাইভার্ট হয়। করোনার সময় দেখবেন আমাদেরকে ফিজিক্যালি ডিস্টেন্স থাকার কথা বলা হয়েছে, যে দূরত্ব বজায় রাখো। আপনি কাউকে স্পর্শ করলেন, আপনার ভালো গুণগুলোও যাবে, খারাপ গুণগুলোও যাবে। আর বিশেষ করে মায়েরা কখনো বাবাজিদের চরণ স্পর্শ করবে না, উচিত নয়, মহাপ্রভুর সিদ্ধান্ত নয়। মায়েরা মায়েদের সঙ্গে আলিঙ্গন দেবে, বাবাজিরা বাবাজিদের সঙ্গে আলিঙ্গন দেবে। মায়েরা মায়েদেরকে পুষ্পমালা পরিয়ে দেবে, তিলকাদি দেবে, বাবাজিরা বাবাজিদেরকে দেবে। এটা পশ্চিম সিদ্ধান্তর বাহিরে। এমনকি রাধা কুণ্ডে গেলে দেখবেন মায়েদের জন্য আলাদা, বাবাজিদের জন্য আলাদা বসার ব্যবস্থা, মাঝখানে ফাঁক থাকে, একদিকে মায়েরা একদিকে বাবাজিরা। যদিও সব জায়গায় আমরা এই পরিবেশ করতে পারি না, কিন্তু জেনে রাখা উচিত। এই জন্য চরণ স্পর্শ আমরা করব না। আমাদের পুরাণ শাস্ত্র কার চরণ ধরা একেবারে নিষিদ্ধ বলে দিয়েছে, জেনে যান। কার চরণ ধরা একেবারে নিষিদ্ধ? কুমারী মেয়ের কখনো চরণ স্পর্শ করে প্রণাম নেবে না, ভালো করে জেনে যান। কুমারী মেয়ে কখনো চরণ স্পর্শ করে কাউকে প্রণাম দেবে না। কোনো মা বাবা কুমারী মেয়ের চরণ স্পর্শ প্রণাম নেবে না, কারণ আমাদের সনাতন শাস্ত্র কুমারী মেয়েকে দেবী দুর্গার স্বরূপে দর্শন করে। একটা নারী যদি তার কুমারিত্বকে ধরে রাখে, সে দেবী দুর্গার ন্যায় শক্তিশালী, তার অভিসম্পাদ মায়ের মতো, মা দুর্গার মতোই ফলপ্রসূ। একটা নারী বিবাহের আগে তার কুমারিত্ব ধারণ করবে, একটা পুরুষ বিবাহের আগে তার দেহ সম্পদ রক্ষা করবে, ব্রহ্মচর্য পালন করবে। এটা যে কতটা গুরুত্বপূর্ণ। আজকাল গুরুকুল বিলুপ্তি হওয়ার জন্য এগুলোর শিক্ষা থেকে আমরা বঞ্চিত। এই জন্য কুমারী পুজো করিয়ে সনাতন শাস্ত্রে কুমারী মেয়ের মর্যাদা সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন। সেই কুমারী মেয়ে দুর্গা স্বরূপিণী চরণ স্পর্শ করবে না, কোন পিতা মাতা কুমারী মেয়েকে চরণ স্পর্শ করতে দেবেন না। এটা হচ্ছে প্রথম, পুরাণ শাস্ত্রে আছে। মন্দিরে ভগবানের সম্মুখে কাউকে চরণ স্পর্শ করে প্রণাম দেওয়া একেবারে নিষিদ্ধ। আজকাল আমরা বিগ্রহের সামনে চরণ ধরা নিয়ে মারামারি, কে কার আগে চরণ ধরবে? চরণ ছাড়া কইর না, চরণ ধরলেই কৃপা। হই হুল্লোড় চরণ ধরা ধরে নিয়ে। প্রেমানন্দ বাবা নিশ্চয় ছিলেন বৃন্দাবনে। একজন জনৈক শেঠ এসে বলেছিল, বাবা আমার শরীরটা ভালো যাচ্ছে না, আপনি একটা কিছু করুন। বাবা তখন ধমক দিয়ে বললেন, এই ভারতবর্ষে এত হাসপাতাল থেকে আমার কাছে এসেছিস কেন রে? শরীর যদি ভালো না থাকে ডাক্তারের কাছে যায়, আমার কাছে যদি এসেছিস তাহলে বল, এই শরীর ত্যাগ করে আর কি করে শরীর ধারণ করতে না হয় সেটার কথা বলে দিতে পারি। তাহলে আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে এসে একটু স্মরণ দেন, মাথায় হাত রাখেন, মেয়েটার যেন গোল্ডেন প্লাস হয়, মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়। কত যে প্রার্থনা, কত যে নিবেদন। চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর জানালেন, গুরু বৈষ্ণবের কাছে এসে আমাদের কি চাওয়া উচিত, কি চাইবে। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখলেন, গ্রন্থের বাহিরে একটা কথাও বলা যাবে না। গ্রন্থ কি বলছেন দেখুন। মহাপ্রভু যখন, তখনও তিনি মহাপ্রভু হননি, সন্ন্যাসের পর তার নাম মহাপ্রভু। তখনও তিনি গৌরাঙ্গ, গৌর সুন্দর, গুড়াচাঁদ, বিশ্বম্বর, তখনও তিনি চৈতন্য, তখনও তিনি নিমাই, তখনও তিনি নবদ্বীপ চন্দ্র, তখনও তিনি নদী বিহারী। তিনি গয়ায় যখন গেলেন, পিতৃকার্য সমাপন করলেন, ঈশ্বর পরিপাদের চরণ দর্শন সেখানে হলো। আমার গৌর হরি গয়াসুর কৃপা পেলেন। গয়াদামে গেলে দেখবেন বিষ্ণুর চরণ চিহ্ন গয়াসুরের বুকের মাঝে আছে। এই অহৈতুকী দর্শন করে আমার গৌর হরি কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়লেন সেই জায়গায়। কাঁচা সোনার মতো গায়ের বরণ, চোখ থেকে শ্রাবণের বরিশন যেন ঝরছে। ঈশ্বর পরিপাক দূর থেকে এই দৃশ্য দেখলেন, আহা এই ছেলেটা এমন করে কাঁপছে গো, এত প্রেম তার। নৈকট্যে এলেন, বুঝার আর বাকি রইল না কে, স্বয়ং ভগবান কৃষ্ণ। আজ তিনি লীলায় পুষ্টি সাধনের জন্য
আজ তিনি গৌরাঙ্গ হলেন। ঈশ্বর পরিপাককেও আর চিনার বাকি রইল না গৌর হরির। অন্তরে অন্তরে তাদের কত যে কথা হলো, বুঝিবে রসিক জন, বাকিরা তো আর বুঝতে পারলো না। ঈশ্বর পরিপাকের চরণ দর্শন করে কাঁদছেন। এর আগে গয়াসুরকে ইনিয়ে বিনিয়ে গৌর হরি বলছেন, গয়াসুর তোমার কত সৌভাগ্য, তুমি ভগবানের চরণকে তোমার বক্ষে স্থাপন করতে পারলে, আমি কেন অসুর হয়ে জন্ম নিলাম না তোমার মতো। কাঁদছেন গৌর হরি।